গায়ের দেশ কেন, গায়ের দেশ কেন, গায়ের দেশ কেন, গায়ের দেশ কেন? অনেক অত্যাচার করছস, আমার বাবার কথায় তোর আমি কিছু বলি নাই, কিন্তু আর তোরে সুযোগ দিব না। বদমাইশ ছেলের বউ পেয়া। আব্বা আপনি আমার গায়ে হাত তুললেন। হত্যা আরো অনেক আগে তোলা উচিত ছিল। তোকে কইছে টাকা নিতে, আমি করতে কইছে কত রাইনে এসে। এটা কিন্তু তোমার না। চুপ থাক, একটা কথাও বলবি না। টাকায় কি কারোর নাম লেখা আছে না তোর নাম লেখা আছে, কোনটা? ওমা কি হলো? তোমার বোন আমার হাতেতে টাকা কাইদে নিয়ে দৌড় দিল। এই কই তুমি? দরজাটা লাগাও, অফিসে গেলাম। বাবা আপনি কি অফিসে যাইতেছেন? হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, আমার কিছু কথা বলার ছিল। বলেন, শুনতেছি। আসলে আমার না 50,000 টাকা লাগতো, আপনার কাছে থাকলে আপনি আমারে দেন। এত টাকা দিয়ে কি করবেন? দরকার আছে। টাকা তো কম না, 50,000। এত টাকা দিয়ে আপনি কি করবেন সেটা তো আমার জানা দরকার। বলছি না বাবা দরকার আছে। আর আপনার বাবা তো আমার কাছে ফোন দেয় না, অনেক দিন হয়েছে। আপনার কাছে কি ফোন টোন দেয়? না, আমার কাছে অনেক দিন এসে ফোন দেয় না। আচ্ছা সমস্যা নাই, টাকাটা আপনি আমারে দেন। আপনার বাবা ফোন দিলে আমি বলবো যে আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি। নেন, এখানে 50,000 আছে। কাজ সাইরা আমাকে বললেন। কি হইতেছে আচ্ছা। এখানে? আমি একটা জিনিস বুঝলাম না, এনে কি 1-2 টাকা না 50 টাকা, 50,000 টাকা তুমি এই মহিলারে কেন দিতাছ আমার না জিজ্ঞেস করে? ওই আমার পেট ব্যথা উঠছে তো, এই জন্য দিলাম। ওই মাঝে মধ্যে পিঠের এই হাড্ডিতে টাস টাস করে ব্যথা করে, এই জন্য দিছি। পিছের হাড্ডিটার উপরে যখন এরকম একটা পাড়া দিব না, ব্যথা তখন একদম ভালো হয়ে যাবে। বৌমা তুমি টাকাটা কেন? এই ফ্যামিলিতে একটা টাকাও আমাকে না জিজ্ঞাসা করে কোথাও খরচ করবা না। আর তোমার কাছে এতগুলো টাকা কই থেকে আইছে? চুরি করছি। এটাই মনে হইতেছে আমার, কারণ বেতন তুলে তো সব টাকা তুমি আমারই দাও, আমার হাতে দাও, যেখানে যা লাগে আমি খরচ করি। তাহলে তুমি টাকা কই পাইতেছো? নাকি তোমার বাপ বিদেশ থেকে পাঠাইছে? দিয়ে দাও এই টাকা। বৌমা টাকাটা দাও না, আমার খুব দরকার। অসম্ভব। কি এগুলা দরকার আপনার? এই এগুলো আমার আব্বা বিদেশ থেকে পাঠাইছে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তো পাঠাইছে তো কি হইছে? টাকায় টাকা মনে হয় না, আর আপনার টাকা দিয়ে কি দরকার? আপনার তো যখন যা লাগছে, যখন যা চাইতেছেন দিতেছি, 3 বেলা খাইতেছেন, পড়তেছেন, থাকতেছেন, আর কিসের টাকা লাগবে? 50,000 টাকা দিয়ে কি করবেন আপনি? বৌমা বলছি না টাকাটা আমার দরকার, আর কিসের দরকার সেটা কি আমি তোমার কাছে বলবো? সংসার কি আরেকটা আছে আপনার অন্য কোনো জায়গায়? না বাইরে পোলাপান তিনটে সেটে আছে? সংসার তো আমার, সংসার কি তোমার? তোমরা তো কাল ভ্যানে বিয়ে করে আনছি। একদম না, বড় বড় কথা বলবেন না। গাটটা দইরা কিন্তু বাসাতে বাইরে করে দেব, কইছি না? তোমার বাসা ব্যবহার কিন্তু অনেক এই খারাপ। চুপ করেন, আমার ভাষা ব্যবহার এরকমই। আর এই যে তোমারে বলতেছি, নেক্সট টাইম আমি যেন দেখি না যে তোমার মা বা বোনের সাথে বেশি খাতির করছো, হ্যাঁ? আর কাউরে যেন 1 টাকাও না দেওয়া হয় আমারে জিজ্ঞাসা না করে। টাকা তোমার আব্বা যা পাঠাবে, আর তুমি যা স্যালারি তুলবা আয়না আমার কাছে দিবা। কোথায় কয় টাকা খরচ করতে হবে, কারে কয় টাকা দিতে হয় আমি দিব, তুমি না। বৌমা আমার স্বামীর টাকার অধিকার শুধু আমার আছে, চুপ তোমার তো থাকেন। নাই। একটা কথা বলবেন না। সকাল থেকে ঘরের যে কাজগুলো পড়ে আছে ওইগুলো করছেন? হ্যাঁ, সব কাজ তো আমি করি। তো আপনি ছাড়া কি আমি করব? আপনি আর আপনার মেয়েই তো সব কাজ করবেন। যান ঘরের কাজ শেষ করেন। সারাদিন শুধু টাকা 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 টাকা, এত টাকা দিয়ে কি করবেন আপনি? তুমি কাজ করবো কেন? তুমি তো পার উপর পা তুলে তুলে বসে বসে খাও, শরম নাই? আপনার জিজ্ঞাসা কেউ আমি কি করবো না করবো? বেয়াদব মহিলা। আর আমি একটা জিনিস বুঝি না, তুমি কি টাকায় টাকা মনে করো না? এই যে একটা বান্ডিল, 50,000 টাকার বান্ডিল, ভাবি দাও। এই টাকাটা আছে না ভাইয়া আমুরে দিছে, তুমি কেন টাকাটা নিছো? টাকাটা আমার হাত থেকে নিলি কেন? আমি নেব না, ভাই আমুরে। এত কথা কষ্ট দে। তোরে কেউ কইছে টাকা নিতে, আমি করতে কইছে কত রাইনে এসে। এটা কিন্তু তোমার না। চুপ থাক, একটা কথাও বলবি না। টাকায় কি কারোর নাম লেখা আছে না তোর নাম লেখা আছে, কোনটা? ওমা কি হলো? তোমার বোন আমার হাতেতে টাকা কাইদে নিয়ে দৌড় দিল। এই যেখানে এই টাকা যদি আমি খালি না পাই, তারপরে তোর কি করবো এটা তুই বুঝতে পারবি। শয়তানের বাচ্চা। তার মানে লুকায় লুকায় ও সবসময় ওর মা বোনে টাকা দেয় না? এরপর থেকে আমিও দেখতেছি বিষয়টা। আয় আজকে বাসায় আসবি না অফিস থেকে? বুঝলাম না, এত সময় লাগে একটু ঝাড়ু দিতে আর একটু মুছতে। রান্না বান্না করবেন কখন আপনারা? তুই পিচ্ছি অনেক বেশি কথা কস। চুপ কর, চুপচাপ কাজ কর। ফাজিল। আবার কি হলো? এই তাড়াতাড়ি কাজ শেষ করেন, দেখতেছি আমি কি আসছে। কি অবস্থা কর।
অতিরিক্ত কথা বলো না আমার। কি অবস্থা করে? ও আব্বা, আপনি আসছেন? ভালো আছেন আব্বা? কখন আসলেন? একবার তো জানাইলেন না, জানাইতে পারতেন তাহলে এয়ারপোর্টে যাইতাম আনতে। আম্মা, আপনি ভিতরে যান না, আমি আপনার চা রুমেই দিয়ে আসতেছি, যান। আরে যে তুমি, তোমার তো পড়াশোনা শেষ হয় নাই এখনো, তুমি উঠে চলে আসছো কেন? আমি না বললাম যে তোমাকে আমি আম্মার চাটা দিয়ে এসে অঙ্কটা বুঝাই দিচ্ছি। যাও যাও পড়তে বসো। আব্বা আসে তো দেখি, আব্বার সাথে একটু পরে কথা বলো, আগে পড়াটা শেষ করো। যাও 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 আম্মা, যান, আমি চা আপনার রুমে দিয়ে আসতেছি, যান। বৌমা, আমার হাত আছে রত আছে, আমার চা আমি বানাবো। হ্যাঁ আম্মা, আমি তো জানি, কিন্তু আপনি তো আমার হাতে চা ছাড়া পছন্দই করেন না, প্রত্যেক দিনই তো খান। আচ্ছা জানেন, আমি বানাই দিচ্ছি। আব্বা বসেন না, বসেন বসেন, আমি লাগেজ ভিতরে নিয়ে যাই। হ্যাঁ, আপনার ছেলে অফিসে গেছে বুঝছেন, আপনার ছেলে তার সাথে জানতো না যে আপনি আসবেন, তাইলে তো আজকে যাইতো না অফিসে। আমি এখন থেকে ঠিক 19 মিনিট আগে আসছি হ্যাঁ, কোথায়? এই গেটে। কি করতেছিলেন এতক্ষণ? এতক্ষণ এই দাঁড়ায় দাঁড়ায় তোমার অভিনয় দেখলাম। মানে মানে আমরা তো প্রায় ম্যাক্সিমাম দেখি আর কি ওই মোবাইলে টিভিতে দজ্জাল শাশুড়ি, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ছেলের বউ। না না আব্বা, কি মধুর আপনার কণ্ঠ, কোথাও ভুল হচ্ছে কি আব্বা। সুন্দর ব্যবহার, কি আচরণ, কি অমায়িক। সত্যি আমি খুব প্লেসড, খুব মুগ্ধ। হ্যাঁ, তোমার মতো একটা বদমাইশ ছেলের বউ পেয়ে। আব্বা, আপনি আমার গায়ে হাত তুললেন। হাতটা আরো অনেক আগে তোলা উচিত ছিল, কিন্তু আমার কুলাঙ্গার ছেলেটা বোঝে নাই। আমার ছেলেটা বোঝে নাই যে ও দুধ কলা দিয়ে এই বাড়িতে কালসাপ আব্বা, আপনি এইভাবে কথা বলেন? আমার কথা বলে। তুমি পোলারে বলো কেন? পোলার তো কোনো দোষ নাই, দোষ তো এর লাগে কি আমার পোলা পারে? কথা কথা আমার পোলার নামে কেস করবো, মামলা করবো, সারা হুমকি দেয়, এই কারণে পোলা চুপচাপ থাকে। তুমি আবার এদিকে থাপড় উঠাও কেন? ভাইয়া তো কিছু বলাই যায় না, কিছু বলতে গেলে পেটে ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, আর কত নমুনা দেখাইবো ভাইয়া। অজুহাত দেয়বো না, এ মনে লাগে আমার ছেলে পারে, এই কারণে আমার ছেলে অজুহাত দেয়। মনে তো একটা দোষ জাল। আম্মা, আপনি এগুলো কি বলতেছেন বলেন তো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন আম্মা? আপনি ভিতরে যান না, আমি আপনার চা নিয়ে আসতেছি, যান। ছি আম্মা, আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন? আম্মা আপনি না আসলে মানে কেমন জানি আম্মা। আম্মা আপনার ছেলেকে আমি কেন ভয় দেখাবো, কেন ভয় দেখাবো? তাই পর্যন্ত কতজনের নামে মামলা করছো? কি যে বলেন আব্বা, আমি তো কোনোদিন থানায় যাই নাই। হ্যাঁ, তোমার কি বলছো জানো? তুমি তো পবার ছিলে, তোমার কথা কথা বলতো। এ বাড়িতে আমার কোনো অধিকার নাই। আপনার স্বামী তো পবার যাই পড়ে রয়েছে, আপনার স্বামীর কোনো মূল্য আছে? এই সংসার ওনার, উনি সবকিছু আত্মসাৎ করবো, ওনার দখলে সব, আমাদের তো কোনো কিছু ধরতে দেয় না। আম্মা, আপনি রুমে যান, হ্যাঁ। আমি দেখতেছি। হ্যাঁ, আপনার দেখতে হবে না আর। আপনি যা দেখার দেখছেন, এখন থেকে আমরা দেখব। দরজাল মহিলাটা বাবা। সাহসটা কত বড় তোমার? আমার বাড়িতে থাকো, আমারটা খাও, আমার টাকা পয়সা দিয়ে তারপরে ভরণ পোষণ করো, আর আমার ছেলের টাকা দিয়ে দামি দামি শাড়ি পরো। আমার ছেলে টাকা পায় কোথায়? আমার টাকা, আমার টাকা, আমার ঘাম ঝরানো টাকা। প্রবাসে থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, দেশে পাঠাই। আমার ছেলে ভালো থাকে, আমার স্ত্রী, আমার মেয়ে, এরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে। পাশাপাশি তুমিও তার বউ হিসেবে সুখে থাকবা। কিন্তু তুমি কি করো? তুমি এরকম মোটা মোটা গিরালা বাস নিয়ে রাত্রে ঘুমাও, সকালে উঠা কখন তার দিয়ে দিবা। তুমি কাকে কি বলো? তোমার টাকার উপরে তো একমাত্র ওনারও অধিকার আছে, আমার তো কোনো অধিকার নাই। কি বলবো আব্বা, ওনার কাছে তো আমরা সবাই জিম্মিও আছি। আম্মু জিম্মি, আমি, তারপরে ভাইয়া জিম্মি হয়ে আছি। মনে হয় আমরা জেলখানে আটকা আছি। সেদিন ভাইয়ার কাছ থেকে আম্মু 50,000 টাকা চাইছে, দিছে ঠাস করে মানে কি থাবা দিল কাছে 50,000 টাকা। তুমি না অনেক বেশি কথা বলো, জানো? তুমি তুমি যাও, ভিতরে যাও। উচিত কথা বললে দোষ। তার ভিতরে যত আবুর জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আস। আপনিও যান না আম্মা, আপনার ছেলে মনে হয় আসে, আমি খুঁজতেছি, তাই না? আমি বাবা এদিকে আয়। কই যাস? তোর বাবা আস। সালাম আলাইকুম। ভালো আছো আব্বা? দেন না আমার কাছে। খুলেন, ব্লেজার খুলেন। কখন আসছো আব্বা? বিয়ে তো তুমি করাইছিল। বিদেশ যাওয়ার আগে কি বলছিলা? আমার বাড়িতে জানি টুর শব্দ না হয়। মনে কর তোর বোনে তোর সাথে অন্যায় করছে,
দিনের পর দিনের পর দিনের পর দিন অন্যায় করতেই আছে করতে দিবি, কেউরে কিছু মানা করবি না, যা বলার আমি বলবো। তুই শুধু এদের দেখাশোনা করবি, মনে করবি তুই এদের কেয়ারটেকার, কিন্তু তুই এদের মালিক না, বুঝলা গেছিলা? তো এই জন্য ইনি ঘরের ভিতরে অনেক গ্যাঞ্জাম করছে, অনেক ডিস্টার্ব করছে, কিছু বলতাম না। ওই মাঝে মধ্যে দিয়ে একটা চত্থাপ্পড় দিতাম, তেমন কিছু বলতাম না। আব্বা না বইলা গেছে যাওয়ার সময়, হ্যাঁ আমাদের সাথে খারাপ ব্যবহার করতে মানা করছে, তুমি খারাপ ব্যবহার করো কেন? আপনি অফিস থেকে আসছেন, আপনি কোনো চুপচাপ দাঁড়ান। এই হচ্ছে ব্যাপারটা, এই জন্য আমি কিছু বলতাম না। তুই তো মানে খুব ছোটবেলা থেকে আমার কথা সবসময় শুনছস, তাই না? হ্যাঁ, আমি প্রবাসে যাওয়ার আগে আমার লোকে ওয়াদা করছিলি তুই যে বাবা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি যখন যে কথা বলবা, যখন যে অর্ডার করবা, আমার জীবনটা যদি দিয়ে দেবো তাও তোমার কথা ফেলবো না, বলছিলি না? অবশ্যই। তুমি একবার মনে করো, খালি আমাকে হুকুম করো কখন কি করতে হবে, খালি বলবা। যদি না মানি আমি ঠান্ডা পানি নিয়ে আসেন। তখন তুমি বলতে পারবা তুমি কেমন ছেলে জন্ম দিছো। আমি এই যে প্রবাসে এত হাড়ভাঙা পরিশ্রম করছি, এত টাকা পয়সা কামাইছি সব তোদের জন্য, অবশ্যই এবং তোদের কাছে দিছি। অবশ্যই। এখন পর্যন্ত আমি যা কামাইছি সম্পূর্ণ টাকা কিন্তু তোর অ্যাকাউন্টে। জি আমি কিন্তু 10 টাকার মালিক না, জি। যদিও টাকা আমার, কিন্তু তোর অ্যাকাউন্টে। হ্যাঁ, তুই না দিলে আমার কিচ্ছু করার নাই। আমি চাই রান্না পয়সাও আমি আমার অ্যাকাউন্টে রাখি নাই, আমার পকেটও রাখি নাই, সব তোর কাছে দিছি। কারণ আমি জানি যে আমার ছেলে পৃথিবী উল্টে যেতে পারে, কোনোদিন আমার সাথে বিট্রে করে নাই, এখনও করবে না, মৃত্যুর আগ পর্যন্ত করবে না, এই বিশ্বাসটা আমার আছে। তবে যদি আমাকে, তোর মাকে, তোর বোনকে, আমাদের গোটা পরিবারকে ভালোবেসে থাকস এবং এই পরিবারের সুখ শান্তি চাস, একটা সুন্দর পরিবার চাস, এখন এই মুহূর্তে ওরা ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দে। কি বলেন এগুলো বাবা? আব্বা, আব্বা শোনেন। বাবা তোর বাপে যা বলছে তাই কর। পাগল হয়ে গেছেন আপনি? আপনি আমাকে ডিভোর্স দিবেন? আমার মাথা ব্যথা করে, আমার দাঁত ব্যথা করে, আমার পেট ব্যথা করে, আমার পিঠ ব্যথা করে, আমার পায়ের তলা ব্যথা করে, আমার পিছন সাইড ব্যথা করে, সামনের সাইড ব্যথা করে, আমার সব সাইড ব্যথা করে। আর কিছু ব্যথা করে না? এটার একমাত্র ওষুধ কি জানো? তোমাকে ডিভোর্স দেওয়া। তোমাকে যদি আমি ডিভোর্স দিতে পারি, সব ব্যথা ভালো হয়ে যাব। আমার আব্বা ওষুধের নাম বলছে, ওষুধের নাম হয়েছে ডিভোর্স। এই ডিভোর্স নামের ওষুধটা যদি আমি এখন দেই, তাহলে আমি সুস্থ হয়ে যাব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক হয়ে গেছে তালাক। তুমি এখন কে? আমার থেকে অনেক দূরে চলে গেছো। আমি তোমার কাছে এখন পরপুরুষ। আচ্ছা বেরো, আচ্ছা বেরো, আচ্ছা তো বলছি। বেরো, আচ্ছা বেরো, বেরো, বেরো। গুগু দেখেছো, গুগুর ফাঁক দেখো নাই। এবার হাইটটা কি জানি বলে না, ওইটা কইরা কইরা খাও। ফাজিল।